আজ আপনাদের দুগাছিয়া গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে। আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর বিগলার সন্তান। আপনাদের গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ এসে যে আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে যদি বেয়াদবি করে, আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? আমার সিলসিলাটা আলেম মওলানা হাফেজকারী ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? একটু হানা কথা বলেন। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেন ঢুকেছি আমার পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ার মধ্যে সব দলের মানুষ থাকবে, রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কাইরো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, বেরলি, ওয়াহাবি, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষজন সুন্দরভাবে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হিজবুল্লাহ দলের মানুষের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলে না? মুছে দেবে না থাকবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, দুগাছিয়া গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গো, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলে আমার ভাইজানরা, এমন একটা মাহফিল কায়েম হয়েছে দুগাছিয়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষ করে, রবিউল আউয়াল শরীফ মাস। এমন একটা মাহফিল যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? বাড়িতে বসে থাকলে দোয়া হবে তো? আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে, কত সম্মানী ভাইরা এসছে, তাদের নিয়ে নাস্তা পানি করে, চা পানি খেয়ে, বসে বসে গল্প করে করে সময় কাটাচ্ছে। দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না নাই? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। আজ আমাদের প্রত্যেকের আবাসদার, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই, মুরব্বী, শ্বশুর শাশুড়ি, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশা, আর কিছু না। আজকে দুগাছিয়া গ্রামে বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল আছে। ওই মাহফিলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে। আল্লাহ জাকিরিন, শাকিরিন, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দারা এসে বসবে ওই মাহফিলে। ফুরফুরা শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলাদ, আমাদের ছোট হুজুর পীর কিবলার সন্তান, বসিরহাটের আল্লামা
हजरत मौलाना रूहुल अमीन साहब रहमतुल्लाह पीरेर औलाद पानी गोबरा बड़ो हाफिज साहब केबला रहमत पीरेर औलाद एके फजलुल हक साहब रहमतुल्लाह डॉक्टर शहीदुल्लाह साहब रहमतुल्लाह चाँदपुरी हुजूर रहमतुल्लाह शशिपुर अमडगा हजरत अल्लामा मुफ्ती गुलाम सरवार साहब रहमतुल्लाह अल्लामा हजरत अब्दुल जब्बार साहब रहमतुल्लाह कुमरो काशीपुर हजरत अब्दुल सत्तार साहब रहमतुल्लाह राजारहाट न्यू टाउन हजरत महमूद बख्तियारी रहमतुल्लाह हथियाड़ा मौलाना इजहारुल हक साहब आठगड़ा हजरत हाजी इमामुद्दीन साहब रहमतुल्लाह मेटियापुर कानकुली हजरत हमीद जलाली रहमतुल्लाह डायमंड हार्बर संग्रामपुर याकूब अली फारूकी सब रहमतुल्लाह पियारडागा शरीफे हजरत अब्दुल महबूब सब रहमतुल्लाह खाए पिशाब করব খালি ঘন ঘন জানো যেটা এক ঘন্টা রাখো যেটা এক ঘন্টা हजरत अब्दुल तैयान सब रहमतुल्लाह सैयद मौलाना अहमदुल्लाह साहब सैयद मौलाना अब्दुल रहमान साहब सैयद मौलाना अब्दुल समाद साहब बाकुल शरीफे सूफी अब्दुल मोमिन रहमतुल्लाह पीरेर औलाद ওই মাহফিলে এসে বসবে আমাদের সোনার মানিকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা ওই মাহফিলটা যদি গিয়ে বসে তাহলেও আমরা কবরে শুয়ে দোগেছিয়া বিশ্বনবী দিবসের মাহফিল থেকে আওলাদ হিসাবে নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে পাবো সুবহানাল্লাহ জোরে হলো না সুবহানাল্লাহ জোরে হবে না না নাই দেখবে না নাই দেখবে দোয়া দরকার আছে না না একলা একলা করবে হবে তাহলে এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না পরিবেশ খারাপ করবেন না পরিবেশ যদি খারাপ করে দিয়ে যান আমরা মরে গেলে আমাদের ছেলেরা নাতিরা ভাগনা ভাইপোরা ওরা আর আমাদের নামে আর দোয়া করবে না এমনি তো সব মডার্ন হয়ে গেছে অলস আলসামি বিলাসিতা সুখভোগ এত আরাম প্রিয় হয়ে গেছে ফাঁকি দেওয়া পরিবেশটা নিজে তৈরি করছেন আপনার ছেলেরা নাতিরা পোতারা ভাগনা ভাইপোরা ওরা আর আপনার নামে আর দোয়া করবে না আপনি মরে গেলে আপনার জানাজাও নামাজও পড়বে না আপনি মরে গেলে আপনার জানাজার নামাজে দেখলে দেখলে যদি পড়ে নিয়ত করবে না কথাটা শুনতে খারাপ লাগলো আমি আপনাদের শত্রু জুমার রাতে জুমার দিনে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় সবাই জানে না জুমার দিন জুমার নামাজের পরে আর জুমার রাতে ওই রাতটার মর্যাদা আল্লাহ সবে কদরের রাতের মর্যাদা দিয়েছে বুঝলেন ঈদ আইনে ঈদ উল ফিতর ঈদ উল আজহা দোয়া কবুল হয় জানাজার নামাজে দোয়া কবুল হয় বুঝলেন তাহাজ্জুদের নামাজে দোয়া করলে দোয়া কবুল হয় শবে বারাতে শবে মেরাজে লাইলাতুল আশুরা মুহররম মাসে শবে কদরে দোয়া কবুল হয় বিশ্ব নবী দিবসে ঈদে মিলাদুন নবীতে ফাতে দুয়াজদাহাম ফাতে ইয়াজদাহামের দোয়া কবুল হয় এগুলো গ্যারান্টি সবাই জানে না এসব শিখতে গেলে আল্লাহর ওলিদের কাছে বসতে হয় আল্লাহর ওলিদের কাছে বসতে হয় হাক্কানি পীরে কামেদের কাছে বসতে হয় তাদের সঙ্গে বসে তাদের মহব্বত খেদমত তাদের দোয়া নিতে হয় তাদের কাছে সবক নিতে হয়
বুঝলেন? আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলের যে বক্তারা ওয়াজ করে ওরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়। পশ্চিম কোন দিকে? ওরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার 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 ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার ওপর দিয়ে কভারটা ঠিক রেখেছে, কভার কভার। সাত সকালে নিয়ে ঘোরে, সাত সকালে নিয়ে ঘোরে। পাক্কা বেঈমান এরা, পাক্কা বেঈমান। আল্লাহর ওলিদের মুরিদদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মোহাব্বত বাদ দিয়ে এর উপরে মোহাব্বতের আকর্ষণটা বাড়ায়। এইভাবে তাসবিহ পড়া হলো শিরকের গুনাহ। নামাজ না পড়লে আপনাকে বেঈমান কাফের বলতে পারবেন না। রোজা না রাখলে তাকে বেঈমান কাফের বলার অধিকার আপনার নেই, কিন্তু একে বেঈমান, একে কাফের বলা যাবে, বেঈমানও বলা যাবে। নামাজ যদি কারো লোক দেখানো নামাজ, ওই নামাজটাও শিরকের গুনাহ হবে, এমনি গুনাহ নয়। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে তো? আরে কথা বলে না, এরা গুনাহ মাফ হবে তো? ওদের গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনাদের দোগেচিয়া গ্রামে ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা এসেছে। এই মুরব্বীরা কথা বলে না, চুপ করে আছো? কোনদিন দেখেছিলেন? ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেশ বিদেশে মাহফিল করতেন। বাবা গাড়ি করে যেতেন, মাহফিল করতেন। কোনদিন দেখেছিলেন ছোট হুজুর কেবলাকে? গাড়ি থেকে নামবার সময় হাতে করে নিয়ে নামতে দেখেছিলেন? কথা বলে না। এই মুরব্বীরা কথা বলেন, দেখেছিলেন? তাহলে হুজুররা তাসবিহ পড়ে না, পড়তো না, পড়তো নি। এটা থাকবার কথা কোথায়? থাকবার কথা কোথায়? এরকম নিয়ে ঘুরছো কি? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতি পোতাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মোহাব্বত কেটে বাদ দিয়ে এদের উপরে আকর্ষণটা বাড়ছে। দেখেছিস কত আমলি মানুষ, সব সময় আমলে আছে। দেখছিস সব সময় আমলে আছে। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা তাসবিহ ছিল 1000 দানা। কত দানা? 1000 দানা, মানে একটা ধামা, একটা ধামা। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, আর কথা বলতেন না। ঈশার নামাজ পড়ে দোয়া দুরূদ পড়ে ওই তাসবিহটা নিয়ে বসতেন। হুজরা শরীফে, খানকা শরীফে এই তাসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আযান হয়ে যেত। দাদা হুজুর ইন্তেকালের আগে দাদা হুজুরের সেই তাসবিহটা কি হলো? এই তাসবিহটা দাদা হুজুর কাকে দিয়েছিলেন জানো? শুনে রাখো। দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি। মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর তাও জানে না। কি বলছে? হযরত নোয়া হুজুর পীর কেবলাকে দাদা হুজুর দিয়েছিলেন। নোয়া হুজুর কেবলা কোনো জলসা মাহফিলে যেতেন না, কোন মুরিদদের বাড়ি ওয়াজ করতে যেতেন না। দাদা হুজুর কেবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন, আর কথা বলতেন না। দোয়া দুরূদ পড়ে বাড়ির মধ্যে হুজরার মধ্যে ওই তাসবিহটা নিয়ে বসতেন।
তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। বুঝলেন? ফজরে নামাজে পরে দুটো হাত তুলে মোনাজাত করতেন, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনার রওজা মোবারক থেকে আমার আপনার নবী হায়াতুন নবী মদিনার রওজা পাক থেকে এসে হুজুর কিবলার পাশে দাঁড়িয়ে মোনাজাতে শামিল হতে। আল্লাহ রসুল ডাকতেন বাবা নাজমুস সাদাত। হুজুর কিবলার নাম কি? হযরত নাজমুস সাদাত সিদ্দিকী। বাবা নাজমুস সাদাত মোনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ও বাবা নাজমুস সাদাত, আপনার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মত উম্মতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। কে মানে না মানে আমার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? তুই মানো আর না মানো, আসন নাই আসন হুজুর কিবলার বয়ে যাবে। মেজ হুজুর কিবলাকে মানো আর না মানো, মেজ হুজুর কিবলার বয়ে যাবে। আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছেন, যে দরজা দিয়েছেন, যাকে দিয়েছেন আল্লাহ সার্টিফিকেট, তার সার্টিফিকেট আর কাটবেন না, আর নিয়ামত কেড়ে নেবেন না। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ নবী নিজে ইন্তেকালের আগে মদিনার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? বাবা উমর ফারুক এদিকে আসেন। ও বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এদিকে আসে। দুজনকে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন? মোবারক মাথার পাগড়িটা খুলে ফেললেন। ধরে বাবা গায়ের জুব্বাটা খুলে ফেললেন, গায়ের জুব্বা খুলে ফেললেন, খুলে হযরতে আলীর হাতে দিলেন। বাবা আমি ইন্তেকালে পরে আপনারা দুজনে চলে যাবেন, করণ বলে একটা জায়গা আছে, ওইখানে আমার মহব্বতের একজন উম্মত আছে। নাম কি তাও জানো না? তাহলে আজে বাজে গল্প, ফালতু গল্পগুলো শুনতে খুব ভালোবাসো। হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা তাকে যে দেবেন, হযরত ওমর ফারুক হযরত আলী কান বললে হুজুর আপনার 1.25 লক্ষ সাহাবা, ওয়াইস করনী নামে তো কোনো সাহাবা দেখিনি হুজুর। আল্লাহ নবী কি বললে? মা অসুস্থ, জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো, মা অসুস্থ, মায়ের খেদমতে ছিলেন। তার কাছে গিয়ে আমার জুব্বাটার পাগড়িটা দেবেন আর বলবেন আল্লাহ রসুল আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ রসুলের গায়ের জুব্বা পাগড়িটা যেন আজ থেকে আমার ওয়াইস করে নিয়ে মাথায় যেন পাগড়িটা বেঁধে জুব্বাটা গায়ে পরিধান করে আমার ওয়াইস করে নিয়ে যেন আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে। আমার ওয়াইস করে নিয়ে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হযরত ওমর ফারুক হযরত আলী তো বলে হুজুর আমরা চিনব কি করে? আমরা চিনব কি করে? আল্লাহ নবী বললেন বাবা তার গায়ে কুষ্ঠ রোগ, কুষ্ঠ রোগের দাগ আছে। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় খুব কষ্ট পেয়ে কান্নাকাটি করেছে। আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমি ওয়াইস কেরানির জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস কেরানির কুষ্ঠ রোগটা আল্লাহ ভালো করে দেন। আল্লাহ আমার ওয়াইস কেরানির গায়ের দাগ যেন কুষ্ঠ রোগের দাগ তো মিলিয়ে দেন, দাগ যেন মুছে দেন, হাতের দাগটা যেন থাকে, যে দেখবেন হাতে দাগ আছে, রোগ নেই, ভালো হয়ে গেছে, দাগটা আছে,
শরীরের দাগটা মিলিয়ে দিয়েছে। কি বুঝলে? নবী ইন্তেকালের আগে হযরত ওয়াইস করণীকে উম্মতের দায়িত্ব দিয়ে গেলেন। আপনি কোথায় আছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? সারা জীবন নবী আমার উম্মতের জন্য কাঁদতেন না কাঁদতেন না, দোয়া করতেন না করতেন না? আপনি কোন দিকে চেয়ে আছেন? কার কথা শুনছেন? ঈমান নষ্ট করছেন? আপনার চাউনিটা, অন্তরটা তো আল্লাহর নবীর উপরে থাকবে। আপনার মনটা, অন্তরটা তো আল্লাহর নবীর উপর থাকবে। মোবাইলের ওয়াজ শুনবেন না। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহাদান তুআজ্জাম করা বেদাত, শবে বরাতের নামাজ নেই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই, রোজা নাই, শবে বরাতের রাতে গোসল করে সুন্দর জামা কাপড় পরে সুন্দর টুপি মাথায় দিয়ে আতর খুশবু মেখে মসজিদে মসজিদে গিয়ে লাইলাতুল বরাতের নামাজের ভিড় করা থেকে ওই সময়টায় বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। নাউজুবিল্লাহটা জোরে হবে না? এইগুলো মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে আল্লাহর কোরআন শরীফটা মাথায় দিয়ে জিজ্ঞেস করে যে ফুরফুরা ওমর সিদ্দিকী ভাইজান যে কথাটা বললো, কথাটা কি সত্য মোবাইলে আছে? ওদের মাথায় কোরআন শরীফ দিয়ে জিজ্ঞেস করে, রাত দিন মোবাইল ঘাঁটছে। এরা মুসলমান না কাফের? আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করে কবর পুজো, মাজার জিয়ারত করে মাজার পুজো, মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি করছে? এইগুলো প্রচার হচ্ছে মোবাইলে। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরে নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। চলে বলেন না নাউজুবিল্লাহ। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। আজীবন 14 পুরুষ তারাবির নামাজ পড়লো 20 রাকাত। এরা এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে এখন 8 রাকাত। এইগুলো প্রচার হচ্ছে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কঠিন সময়, কঠিন সময়। নামাজ পড়তে ইরম করে আজীবন বাপদাদা 14 পুরুষ নামাজ পড়লো, নাবির নিচে নাবির উপরে হাত থাকে। এরা আবার নামাজ পড়তে পড়তে এমন করছে, পা দুটোকে ফাঁক করে দুটো মুসল্লি জায়গায় একজন করে লিখছে। ওর পাশে যে দাঁড়ায় পায়ের সাথে কথা বলে না, পায়ের সাথে বাপের বয়সে, দাদুর বয়সে, নানার বয়সে মানুষ পা ঠেকে গেলে পায়ে সালাম করে, মাফ করবেন। নামাজের ভিতরে পায়ের পা ঠেকাচ্ছে। কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কি হচ্ছে? কি হচ্ছে? এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রসুল, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে
জানা ওয়াজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামে নায়েবে নবী আশেকে রসুল হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? একটু হানা কথা বলো। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন যে আজও ফুরফুরা শরীফ দাদা পীর কেবলার মুখের দিকে, পাঁচ হুজুর কেবলা দাদা পীরের খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না না? আর আপনারা যারা বসে আছেন, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না, কিন্তু আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুফু যান, শ্বশুর শাশুড়ি, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফ দাদুজির মহব্বতের মানুষ। তা নাহলে দাদা পীরের কলিজার তো পাঁচ হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান ডাকেন, সম্মান ডাকেন, সম্মান ডাকেন। আখিরি জামানা এটা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে, সাবধান। সব ভালো ভালো মঙ্গাল্লাম মরণ দিয়ে তুলে নেবে। ফুরফুরা শরীফ নয়, প্রত্যেকের বাড়িতে যে কটা ভালো মানুষ ছিল, মা চাচিরা, নানি দাদিরা, দাদু নানারা, যাদের ছেলেরা, নাতিরা, পোতারা, ভাগনা ভাগ্নিরা সব মানত, সম্মান করত, ওইগুলো আস্তে আস্তে প্রত্যেকের বাড়ি থেকেও আল্লাহ খালি করে দেবে। আর হবে না, আর হবে না, বুঝতে পেরেছে? আখিরি জামানা এটা। আপনাদের আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি জানদের হাসর হবে কিয়ামতে আল্লাহর ওলিদের কাতারে, আমার দাদা পীরের কাতারে, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? আপনি ছেলে, নাতি, পোতা কোন দিকে যাবে? সেই দিন তো আপনি ছুটে ছুটে নিজের দাদু নানার পিছু নিতে দাঁড়াবে। দুনিয়ায় বেয়াদবি করছো, মরবে বলে, মরবে বলে। কিয়ামতে কাতার হবে না, যে যার একা একা বেহেশতে ঢুকে যাবে, তাও এটাও জানে না। কাতার হবে না, যে যার একা একা গবা গবা বেহেশতে ঢুকে যাবে। কার কাতারে দাঁড়াবেন দুনিয়াতে ঠিক করে নেন। বসিনাটা আল্লামা হাজরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ইলমিয়ার যোগ্যতা কম ছিল না, তারপরেও তিনি ফুরফুরা শরীফ দাদা পীরের দামান ধরলেন কেন? আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ সাহেবের শিক্ষা দীক্ষার যোগ্যতা কম ছিল না। মঈনুদ্দিন হামিদ বজলাকুনি দরগাপুরি রহমাতুল্লাহ, আহমদুল্লাহ ইনায়তপুরি রহমাতুল্লাহ, কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ, মাদেরাটি মাহমুদ বক্তিয়ারি রহমাতুল্লাহ, হাতিয়ানা মনে ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ, শশীপুর আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ, কুমড়ো কাশীপুর হযরতে আব্দুস সত্তার সাহেব রহমাতুল্লাহ, ডায়মন্ড সংগ্রাম ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ, পেয়ারডাঙ্গা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ, আব্দুল দেয়ান সাহেব, সৈয়দনা আহমদুল্লাহ সাহেব, আব্দুর রহমান সাহেব, আব্দুল সামাদ সাহেব রহমাতুল্লাহ। ইলমিয়ার যোগ্যতা কম ছিল না, তারপরেও তার ফুরফুরা শরীফের দাদা পীরের দামান ধরলেন কেন? কিয়ামতের ময়দানে ওই কাতারে দাঁড়িয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলবেন না? আপনি ছেলে, আপনি নাতি, পোতা, আপনি কোথায় যাবে? বিপদে পড়বে যখন, তখন বুঝতে পারবে। সেই দাদু নানার পিছনতে দাঁড়াবে, যাবে কোথায়?
দুনিয়াতে ঠিক হয়ে চলো, মানবে তো মানার মতন মানো। আজ আপনাদের দুগাছিয়া গ্রামে এসেছি ফুরফুরা শরীফ থেকে, আপনার দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট বুজুর্গের সন্তান। আপনাদের গ্রামে এসে সাইড থেকে কোনো মানুষ এসে যে আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে যদি বেয়াদবি করে, আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবেন? তার প্রতিবাদ করা, মোকাবিলা করার দরকার আছে না নাই? আমার সিলসিলাটা আলেম মওলানা হাফেজকারী ইমামকে অন্য দলের মানুষ ওই রাস্তার মোড় মাথায় ধরে বেইজ্জতি করছে। আমাদের ছেলেরা, যুবকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকগুলো কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? তার প্রতিবাদ করা, মোকাবেলা করার দরকার আছে না নাই? একটু হানা কথা বলেন। নরম ভাবে না গরম ভাবে? নরম ভাবে না গরম ভাবে? এমন ভাবে মোকাবেলা করা লাগবে ওদের দলের একটা মানুষ যেমন ঢুকেছি আমার পাড়াতেও যেন না ঢোকে। দুনিয়ার মধ্যে সব দলের মানুষ থাকবে, রাফসিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকে পীর, আল্লামা কায়রো, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, দেওবন্দি, জামাত ইসলামী, বেরলি, ওয়াহাবি, আবার হিজবুল্লাহ। দুনিয়ায় সব দলের মানুষগণ সুন্দরভাবে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ হিজবুল্লাহ দলের মানুষের নামটা দুনিয়া থেকে মুছে দেবে। কথা বলে না? মুছে দেবে না থাকবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন না, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, দুগাছিয়া গ্রামবাসী গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গো, ফুরফুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, নারায়ে দেখবে। সব জায়গায় পিন 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 করলে হবে না বাবা, এটা আখিরি জামানা। সব জায়গায় কুই 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 করলে হবে না। জায়গা বিশেষে একটু কড়া হওয়ার দরকার আছে না নাই? একটু হানা কথা বলে। মক্কা শরীফে আমার নবীর সাহাবা বেশি না কাফেরের দল বেশি? কি ছিল? কথা বলে না? কাফেরের দল ছিল বেশি না নবীর সাহাবার দল ছিল বেশি? তার ভিতরে সাহাবারা কি করে টিকেছিলেন? কম অত্যাচার করেছে? কাফেররা কম কষ্ট দিয়েছে? কম কষ্ট দেয়, কম কষ্ট দেয় না। বুঝতে পেরেছে? মক্কার কাফেরদের অত্যাচার খুব বেশি হয়ে গেল। নবীর উপরে আক্রোশ, নবীকে জানে মেরে। নবী আমার মক্কা শরীফে হিজরাত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ চলে গেলে হাজা আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে মদিনা ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ান, মুরব্বীরা, মেয়ে ছেলে, বেটা ছেলে নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? জান প্রাণ দিয়ে তার আমার নবীর সেবা যত্ন, খাই খেদমত, আদর যত্ন করেছিলেন। নবী মদিনায় গিয়ে নামাজ পড়তেন কোথায়? মসজিদে কুবা। মসজিদে কুবা, এটা মদিনা শরীফ থেকে, নবী পাকের দরবার থেকে 3 মাইল দূর। এটা প্রথম মসজিদ, মসজিদে কুবা। পাহাড় পর্বত, বালু, কাঁকরের দেশ। গরম না ঠান্ডা? তাও বলে না। গরম না ঠান্ডা? ওরে বাপরে বাপ, হাজী সাহেবদের জিজ্ঞেস করবে। নবী আমার কষ্ট করে হেঁটে 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 3 মাইল দূরে গিয়ে মসজিদে কুবা থেকে নামাজ পড়ে আসতেন।
নবীর কষ্ট হয়। আমাদের নবী লাজুক নবী, আমাদের নবী লাজুক নবী। কাবার দেশের মানুষ, নবী সেই ঘরটা হযরতে আমেনা হুজরা আম্মাজান যে ঘরে থাকতেন মক্কা শরীফে, মওলুদুন নবী যে ঘরটাকে বলা হয়, ওই ঘরটা আজও আছে না নাই? এই ঘরটাকে সৌদির বাদশা কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই ঘরের কাছে হাজার হাজার মানুষের ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে। ওই জায়গায় গিয়ে মানুষ 2 রাকাত নামাজ পড়ে, ওই জায়গায় গিয়ে দোয়া দুরুদ পড়ে, দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কিতাবে আছে ওই জায়গায় দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি, খাস জায়গা। আল্লাহর কাবা ঘরে গেলাপ ধরে দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়, বুঝলেন? মাকামে ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিব তাওয়াফে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা শরীফের গায়ে হাতিম বলে একটা জায়গা আছে, হাতিম, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম শরীফের কুয়া যেখানটা আছে, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, বুঝতে পেরেছেন? সাফা মারওয়াতে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবা ঘরটাকে জড়িয়ে ধরে কাবা ঘরকে চুমু খেয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দুনিয়ায় একটাই ঘর আছে যে ঘরটাকে লক্ষ লক্ষ মানুষ ধরে চুমু খায়, সেটাই হলো আল্লাহর কাবা। আল্লাহর কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে দোয়াটা কবুল হয়। কাবা ঘরের দরওয়াজাটা সোনার দরওয়াজা, 7.5 মণ সোনা দিয়ে তৈরি কাবা ঘরের দরওয়াজাটা। এই কাবা ঘরের দরওয়াজায় হাত দিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাজরা আসওয়াদের চুমুকে হাত দিয়ে বা ঠোঁট দিয়ে ইশারা করে কি লাঠি ঠেকে চুমুকে দোয়া করলে জীবনের গোনাগুলো সব টেনে টেনে নিয়ে নেয়। জোরে বলবেন না? মিনা, মুজদালিফা, আরাফাত শরীফে দোয়া কবুল হয়। আরাফাত শরীফে তামাম দুনিয়ার মেয়ে ছেলে বেটা ছেলে হাজি সাহেবদের হাজ্জানদের জীবনের গুনাহগুলো ওইখানেই সব মাফ হয়ে যায়। আল্লাহ নবীর ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত রিয়াজুল জান্নাহ, ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। খাস নবী পাকের রওজা পাকের কাছে একটা জায়গা দেখবেন, পাথরের প্লেট যেরকম করে ঘিরে সীমানা করে আঁকা আছে আসহাবে সুফা। কি নাম? আসহাবে সুফা। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে পরে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এগুলো দোয়া কবুলের জায়গা, সবাই জানে না, সবাই জানে না। আমাদের আব্বা জান চাচা জানদের কাছে শোনা শিখেছি, দাদুর খলিফাদের থেকে শুনেছি, সবাই জানে। এই জন্য আমার কাছে হাজি সাহেবরা যায়, অনেক জিনিস শিখিয়ে দিই। বাবা জায়গায় এসেছো, জীবনে আর ভাগ্যে হবে কি হবে না, ঘুরুনি যে কাজে গেছো কাজটা সম্পূর্ণ করবে, সব জায়গাগুলো বলে দিই, খাস জায়গা। কাবা শরীফের ছাদের পানিটা যেখানটাই পড়ে ওই জায়গাটা আবার মিজাবে রহমত, সোনার লল। কাবা শরীফের ছাদে সোনার লল। বৃষ্টি হলে কাবা শরীফের ছাদের পানিটা যে নিচেই পড়ে, ওই সোনার লল দিয়ে নিচেই পড়ে। যেখানটা পড়ে ওই জায়গায় 2টো মাজার আছে, ঠিক কাবা ঘরের গায়ে হাতিমের ভিতরে হযরত ইসমাঈল আলাইহিস মা হাজেরা আসাদ মাজার আছে ওইখানটায়। ওই মাজারের উপরটায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মাজারের উপর পা দিয়ে দাঁড়াতে হবে।
সবাই জানে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত। মক্কার কাফেরদের অত্যাচারে নবী আমার মক্কা শরীফ হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফকে 3 মাইল হাঁটতে হচ্ছে নামাজ পড়ার জন্য। কাবার দেশের মানুষ ঘর থেকে বেরিয়ে আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা, আর মদিনা এসে কি হচ্ছে 3 মাইল হাঁটতে হচ্ছে। আমার নবীর কষ্ট হয়, নবীর লাসুক নবী। নবী সাহাবাদের বলে, বাবা থাকবো কি করে বাবা মদিনায়? কেন হুজুর? আমার কষ্ট হচ্ছে বাবা, আমি কি করে থাকবো মদিনায়? সাহাবারা বলছে, হুজুর কাঁদছেন কেন আপনি? আপনার কি প্রয়োজন বলুন, করে দিচ্ছি আমরা করে দিচ্ছি, আপনার কি দরকার বলেন না। নবী বললে, আমায় মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। ঠিক আছে, করে দিচ্ছি। জায়গা কেন? জমির দরকার আছে না নাই? জমি না হলে মসজিদ হবে? সাহাবারা খোঁজাখুঁজি, জমিকে বিক্রি করবে, বিক্রি করছে না, না হবে না। নবী মদিনায় যাওয়াতে মদিনার জমির দাম বাড়লো না কমলো? যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, একটা চট যদি কিছু মালপত্র নিয়ে বসে, তার বেচা কেনা কম হবে না বেশি হবে? নবী মদিনায় আসার জন্য সারা পৃথিবীর কোটি কোটি মানুষ মদিনা শরীফে যাবে না যাবে না? একটু হানা কথা বলে। তো দোকান ব্যবসা কারখানা, দোকানে বেচা কেনাটা বেশি হবে না কম হবে? জমি বেচবে না কেউ। সাহাবারা চিন্তায় পড়ে গেলে যে জমি না হলে মসজিদ হবে কি করে? আল্লাহ নবী, জমি তো কেউ বিক্রি করছে না, তাহলে কি হবে বাবা? হ্যাঁ, কেউ বেচছে না। আল্লাহ নবী নিজে বেরিয়ে গেলেন, যে একটা জায়গার উপর নবী দাঁড়ালেন, এই জায়গাটা কার দেখো তো বাবা। ছবি ছবি তুলছো, খবরদার ছবি তুল। হ্যাঁ, এলেন না। নবী একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন, দেখে বললেন, এই জায়গাটাই বাবা কার? এই জায়গাটা মসজিদ করলে কেমন হয়? সাহাবারা, হুজুর আপনি যেটা ভালো বোঝেন, এই জায়গাটা কার খবর লাও তো। গোপনে গোপনে, প্রকাশ্যে নয়, চুপি চুপি খোঁজলে দেখা গেল দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? এতিমদের জায়গা। ঠিক আছে, এতিম হোক, ডেকে এসো। দুজন যুবককে ডেকে আনা হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা আপনার দুজনকে জায়গার মালিক? বলে, যে হুজুর। বাবা আপনার তো এতিম মানুষ, আমাকে জায়গাটা বিক্রি করেন, আমি এখানটা আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবকদের খুশি হয়ে গেল। ওগো আল্লাহ নবী গো, আজ মক্কা শরীফ থেকে আপনি 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন, আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গার দাম দেওয়া লাগবে না, আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে হলো না? নবী বললেন, তোমরা এতিম মানুষ, তোমাদের তার সাহায্য করার দরকার। এতিমদের করে সাহায্য করতে হয় না, হয় না, এমনি দেবে কেন? পয়সা লাও। পয়সা দিলে কিন্তু আমরা জমি দেবো না, আপনি অন্য জায়গা নেন, এই জায়গা বিক্রি হবে না। আপনি আল্লাহর রসুল, আজ মক্কা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে, আল্লাহর ঘর মসজিদ বানাবেন, এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। চিন্তা করেছেন? আগের যুগের মসজিদগুলো ছোট ছোট, এখন ছেলের ছেলে, মেয়ের ছেলে, নাতির ছেলে, ভাইপোর ছেলে, ভাগনার ছেলে করে মানুষ বেশি হয়ে গেছে, এখন মসজিদে জায়গা হচ্ছে না। মসজিদে পাঠে যাদের জায়গা, এক কাটা জায়গা মসজিদ কমিটিকে বিক্রি করে,
মসজিদটা একটু বড় হোক, আর 50টা লোক জামাতে নামাজ পড়ার সুযোগ পাক। না, জায়গা বিক্রি হবে না। কেন? না, আমার নাতিরা সব ঘর করবে, আমার পোতারা ঘর করবে। বাবারে, কদিন পরে আপনি মরে যাবেন, তখন জায়গার মালিক আপনি থাকবেন? জমি থাকবে, মালিক আরেকজন হবে, আপনি মালিক থাকবে। তা যদি বেঁচে একটা ভালো কাজ করে, না বাবা জমি বিক্রি হবে না, জমি দেবো, এমনি তো দেবেও না, পয়সা দিলে তাও দিচ্ছে না, আমার নাতিরা ঘর করে। আমি করতে পারবো নি বাবা, আমি তো আগেই বলে দিয়েছি, আমি পারবো না করতে, আমার শরীর অসুস্থ। আমার ছেলেরা মানা করছে চাষা করবেন না। না বাবা, আমি তো বলেছিলাম তো ইয়েকে, সাইফুল্লাহকে, অতক্ষণ ওয়াজ করলো, আমার বলে পাঠানোর পর ইমামরা মুলি সাহেবরা কেউ বললো না, বারবার করে বলে পাঠাই, যাচ্ছে না, হবে না, বসেন আপনারা নিজেরা তুলে নেবেন, বসে তুমি ইমাম কোথা বাড়ি তোমার? এই গ্রামের বাড়ি? তোমরা চালাক আর আমি বোকা মানুষ। ছেলে মৌলানা জিনাতালি সাহেবের ছোট হুজুর ওখানে খেয়ে মানুষ। বুঝলেন? আল্লাহ নবী কি বললেন? ঠিক আছে বাবা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিলাম, কবুল করে নিলাম। তবে বাবা এদিকে এসো, এই যুবকের আমার কাছে এসো। কাছে ডেকে নিয়ে আল্লাহ নবী কি বললেন? আমি আল্লাহ রসুল, আমি একটা কথা বলেছি বাবা, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথাটা মেনে নিলাম, কবুল করলাম, আমি আল্লাহ রসুল, আমার কথার সম্মানটা রাখো। এদিকে ডেকে নিয়ে আল্লাহ রসুল নিজের কাছ থেকে ওই জমির দরুন কিছু মূল্য এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। ইতিম যুবকরা ওইটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। বলেন মদিনার মসজিদে নববীর ছাউনি কি দিয়ে? খাজুরের গাছের পাতা, খাজুর গাছে পাতা আর বাটাম, খাজুর গাছ চিড়ে চিড়ে বাটাম আর কলম, খাজুর গাছের গুঁড়ি, খাজুর গাছের গুঁড়ি, খাজুর গাছ। সে খাজুর গাছ আমার দেশে খাজুর গাছ নয়, ওই দেশের খাজুর গাছ আপনি আকার দিয়ে ধরতে পারবেন না। ওই খাজুর গাছে 12 মাস খাজুর হয়। মক্কা মদিনা শরীফের খাজুর সারা পৃথিবীর মানুষ খায় না, খায় না, কথা বলে না। আমাদের যেমন ডাব হয় 12 মাস, মক্কা মদিনা শরীফ খাজুর হয় 12 মাস। এখন আল্লাহ রসুল বললেন, বাবা যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ পড়বে জামাতে, আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? এক বেহেশতের গ্যারান্টি দিয়ে দিলে। 40 ওয়াক্ত নামাজ পড়তে ক মাস লাগে? দৈনিক ক ওয়াক্ত করে নামাজ? 5 ওয়াক্ত। 5 আসতে 40, কদিন? 8 দিন। আল্লাহ রাসূল একে বেহেশতের গ্যারান্টি দিয়ে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? এই বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন। এমনি সারা
বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সে, কি মুরব্বী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, যিনি যে দেশেই আছেন সেখান থেকেই জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই? এটা যে আল্লাহ পাকের নিয়ামত, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এখন মদিনার মানুষ সব বড় লোক হয়ে গেছে, সব ধনী হয়ে গেছে। মদিনার মানুষরা সব কি হয়েছে? ধনী হয়ে গেছে। আল্লাহ রসুল সাহাবাদের ডেকেন, বাবা দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদকে সুন্দর বানাবে, আল্লাহ তাদের জন্য বেহেশতের ভিতরে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সাহাবারা বলছে, হুজুর তাহলে কি করতে হবে হুজুর? মদিনার মসজিদে নববীর মিম্বারটাকে ভাঙো, বেগে নতুন করে দামি দামি পাথর দিয়ে, দামি দামি টাইলস দিয়ে, ভালোভাবে ইঞ্জিনিয়ার দিয়ে নকশা করে ডিজাইন করে দামি দামি রং দিয়ে প্রিন্টিং করো। কোনটা আগে ভাঙা হবে? প্রথম মিম্বারটাকে। আলোচনা হয়ে গেল সাহাবাদের সাথে। হঠাৎ করে দেখা যায় মদিনার মসজিদ নববীর ভিতরে বাচ্চা ছেলের করুণ কান্নার আওয়াজে রোল উঠে যায়। সাহাবারা খোঁজাখুঁজি, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়, খোঁজাখুঁজি করছে, দেখতে পাচ্ছি না তো, কিন্তু কান্না হচ্ছে। আর বাচ্চা ছেলে কাঁদলে পড়ে তার কান্নায় মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না? একটু হানা কথা বলে। সাহাবারা খোঁজাখুঁজি করছে, পাচ্ছে না। খোঁজাখুঁজি করছে, মদিনার নববীর মিম্বারের পাশে ছিল একটা খাজুর গাছের গুঁড়ি, নাম উস্তুনে হান্নারা। উস্তুনে হান্নারা, শুকনো খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়ে যাচ্ছে, আর বাচ্চা ছেলে করুণ কান্নার রোল উঠে গেছে। সাহাবা তো অবাক হয়ে দেখছে। আল্লাহ রসুলের কাছে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অলৌকিক একটা মুজিজা। হুজুর মদিনার নববীর মিম্বারের পাশে যে খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়ে, আর এত কান্না কাঁদছে, ওই খাজুর গাছের গুঁড়ির করুণ কান্নার আওয়াজ সহ্য করা যাবে না। তাই না? কি বললেন রে বাবা? যে হুজুর আমার নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনে আসবে। চলো আমি রাসূলুল্লাহ যাবো দেখতে। আল্লাহ রসুল দেখতে আসলে এসে কি করেছিলেন জিজ্ঞাসা করেছে, এই উস্তুনে হান্নানা, কাঁদছো কেন রে বেটা? কাঁদছো কেন বেটা? কি হয়েছে? আল্লাহ পাকের হুকুমে শুকনো খাজুর গাছের গুঁড়িটাকে আল্লাহ বাক শক্তি দান করলেন, জবান খুলে দিলেন, পরিষ্কার আওয়াজে শুকনো খাজুর গাছের গুঁড়িটা আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আপনি জুমার দিনে খুতবা পড়েন, জুমার দিনে মিম্বারে খুতবা পড়েন, মাঝে মাঝে আমি খাজুর গাছের গুঁড়িটার উপরে আপনার নূরে হাতটা রাখেন। হুজুর মিম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেন, মাঝে মাঝে আপনার এই নূরে হাতটাকে আমি খাজুর গাছের গুঁড়ির উপরে হাতটা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর মহব্বত হয়ে গেছে, আপনাকে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। এখন শুনছি নাকি মদিনার নববীর মিম্বারটা ভাঙবে, ভেঙে নতুন করে সুন্দর করে দামি দামি পাথর দিয়ে টাইলস দিয়ে সুন্দর করে বানাবেন। হুজুর আমি খাজুর গাছে গুঁড়ি, আমাকে তো কোথায় ফেলে দেবে, আমি যে আপনার ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে আমি কাঁদতেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? কেঁদো না বেটা, কেঁদো না বেটা, আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের পরে আল্লাহর রহমতে বেহেশতে যেখানে থাকবো, তুমিও বেহেশতের ভিতরে আমার পাশেই তুমি থাকবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না?
কি গো, কখনো মরা খেজুর গাছের গুঁড়িটা যদি নবীকে ভালোবেসে নবীর সাথে যে বেহেশতে যেতে পারে, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর মোহাব্বতে ভালোবাসার উম্মাত, নবীকে ভালোবাসলে পরে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলবেন না ইনশাআল্লাহ। কি গো, মদিনার মধ্যে নববীর মিম্বার তো ভাঙা হলো, সেই খাজুর গাছের গুঁড়িটা কি হলো বলেন তো? তো জানে কথা বলে না, সেই খাজুর গাছের গুঁড়িটা কি হলো? আল্লাহ রসুল কি করেছিলেন, মদিনার মধ্যে নববীর মিম্বারের পাশে যে কলম, যে পিলারটা করা হয়েছে, আল্লাহ রসুল খাজুর গাছের গুঁড়িটাকে ওই কলমের ভিতরে কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না, আরে একটু জোরে বলা যাবে না? আজও মদিনার মধ্যে নববী শরীফের তাহাজ্জুদের নামাজের সময় ওই উসুনে হান্নানা, ওই খাজুর গাছের গুঁড়িটার কান্নার শব্দ আজও শোনা যায়। সাহাবায়ে কেরামরা ফরমাতেন, আল্লাহ নবী যদি খাজুর গাছের গুঁড়িটাকে এমনি করে সান্ত্বনা না দিতেন, এমনি করে পিলারে ইবাদত করে না রাখতেন, কিয়ামত পর্যন্ত ওই খাজুর গাছের গুঁড়িটার করুণ কান্নার আওয়াজ মানুষ সহ্য করতে পারত না। 2 নাম্বার, উহুদ পাহাড়। উহুদ পাহাড়, উহুদের যুদ্ধের সময় কুফারে কুরাইশরা আমার নবী সাহাবাদের ঘাইল করতে লাগলো, জখম করতে লাগলো। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। অল্প সাহাবা, আল্লাহ কাফের এইভাবে মেরে ফেলছে, আল্লাহ অল্প সাহাবা। আল্লাহ নবী কি করেছিলেন, সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ের দিকে রওনা হয়েছিলেন। বাবারা চলো চলো, পাহাড়ে উঠে যায়, পাহাড়ে উঠে যায়। উহুদ পাহাড়টা হলো 9 মাইল এরিয়া। উহুদ পাহাড় একটাই পাহাড়, ওই পাহাড়ের সে অন্য কোনো পাহাড়ের যোগ নেই। প্রত্যেকটা পাহাড়, একটা পাহাড় আর একটা পাহাড়ের যোগ আছে, তো উহুদ পাহাড় একটাই। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে রওনা হয়ে গেল উহুদ পাহাড়ের দিকে। উহুদ পাহাড়টা কি করেছিল জানো? উহুদ পাহাড়টা নবীর সম্মানে হ্যাট হয়ে গেছিল। পাহাড়ে উঠতে আরাম না কষ্ট? কথা বলে না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ে উঠে পড়লেন। আল্লাহর হুকমে উহুদ পাহাড়টা আস্তে আস্তে উঁচু হয়ে গেল। জোরে বলবেন না। এখন আপনারা বলেন, নিচের থেকে মারাটা সহজ না উপর থেকে মারা সহজ? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আল্লাহ বিজয় দিয়েছিলেন, ফতে দিয়েছিলেন। জোরে বলবেন না। আরো ঘটনা আছে। আল্লাহ নবী যখন উহুদ পাহাড়ে উঠেছিলেন, উহুদ পাহাড়টার মধ্যে একটা হরকত হয়েছিল। পাহাড়টা হেলাদোলা শুরু করলো। অত বড় পাহাড়, 9 মাইল এরিয়া পাহাড় যদি কাঁপে, হেলাদোলা করে, ভয় লাগবে না? লাগবে না? সামান্য 2-4 সেকেন্ড 5 সেকেন্ড ভূমিকম্প হলে মানুষ দুতলা থেকে ছাত্রী লাফ দিয়ে নিচে পড়ে বাঁচবার জন্য। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ও পাহাড়টা, অত বড় পাহাড়টা হরকত হয়েছে, হেলাদোলা করছে। আল্লাহ নবী কি করেছিলেন? মোবারক পা দিয়ে একটা চাপ দিয়েছে, এই পাহাড়, তুই জানিস তোর পিঠের উপরে কে দাঁড়িয়ে আছে? আল্লাহর একজন নবী দাঁড়িয়ে আছে, 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, একজন গাজী দাঁড়িয়ে আছে। পাহাড়টা আল্লাহর হুকুমে থেমে গেল। জোরে বলবেন না। বিজয় হওয়ার পরে ফতে, আল্লাহ মুসলমানদের ফতে দিলেন, বিজয় করলেন। আল্লাহ নবী উহুদ পাহাড়ে নেমে আসবেন সাহাবাদের নিয়ে। আল্লাহর হুকুমে উহুদ পাহাড়টা আস্তে আস্তে আবার হ্যাট হয়ে গেল। জোরে বলুন। নবী আমার সাহাবাদের নিয়ে উহুদ পাহাড়ের নিচে নামলেন।
উহুদ পাহাড়টা কান্না রোড উঠে গেল। ও ভাইজানেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, উহুদ পাহাড় তুমি কাঁদছো কেন? আল্লাহ বা উহুদ পাহাড়ের জবান খুলে দিয়েছিলেন। পাহাড়টা বলল, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আমি আপনার মহব্বত করে ফেলেছি, আপনি নিচেই নেমে চলে যাচ্ছেন, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে আমি কাঁদছি। আল্লাহ নবী কি বলেছিলেন? উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি, উহুদ পাহাড় আমার সাহাবাদের ভালোবাসে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসি। উহুদ পাহাড় কেঁদো না বাবা, উহুদ পাহাড় কেঁদো না, সবর করো। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতে বিচারের পর আমি আমার কোটি 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 উম্মতিদের সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে যাব। সেই দিন উহুদ পাহাড় তোমাকেও আমি সাথে করে বেহেশতে নিয়ে যাব। উহুদ পাহাড় বেহেশতে যাবে। 3 নাম্বার যে বোরাকের পিঠে সওয়ার হয়ে আল্লাহ নবী 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে গিয়েছিলেন, আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করলেন। নবী যখন মেরাজ পাকতে ফিরে আসলেন, বোরাকের পিঠের নিচে নেমেছেন, বোরাকটাও বাচ্চা ছেলের মতন করুণ কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, বোরাক তুমি কাঁদছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বোরাকের জবান খুলে দিলেন। বোরাকটা জবান খুলে বলতে লাগলো, আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আমি আপনার পিঠে করে বসিয়ে উড়িয়ে 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 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আরশে আজিম লা মাকানে নিয়ে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে সরাসরি দিদার মেরাজ করলেন। এখন আপনি নেমে যাচ্ছেন আমার পিঠ থেকে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মহব্বতে কাঁদছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই বোরাক তুমি কি চাও? বোরাক বলেছিল, আল্লাহ নবী গো, কিয়ামতের ময়দানে কোটি 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 বোরাক থাকবে, আপনি কোন বোরাকের পিঠে বসবেন? সেই দিন যেন আমি আপনার খেদমত থেকে বঞ্চিত না হয়ে যায়। কিয়ামতের কঠিন হাসরের দিনে আপনি আমার পিঠে বসবেন, আমি আপনার কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আপনার কোটি 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 উম্মত দিগকে আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহ নবী বোরাককেও কথা দিয়েছিলেন, এই বোরাক তুমি কেঁদো না, সবর করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকেও কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে তোমার পিঠে বসবো, তুমি আমাকে কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আমার কোটি কোটি উম্মতি দিগকে তুমি আমাকে পরিদর্শন করাবে। জোরে বলো, জোরে হবে না? কি গো, নবীকে ভালোবাসার জন্য, নবীকে মহব্বত করার জন্য বলে, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর ভালোবাসার উম্মাত। নবীকে ভালোবাসলে মহব্বত করলে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলবেন না ইনশাআল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, দাও দাও দাও, খালি বকতেছি, পাগল কেন বকতেছি? ইমাম মালিক থাকেন চুপ করে, কথা শোনেন না, কথা নতুন কাজ করেন না, কথা উল্টো চলেন না, আমাকে চাপ দিচ্ছে। আল্লাহুম্মা, কেন এখন করছেন? আমার কথা কানে লাগে না, এখন হই হই করছে,
না বাবা আপনি আমায় দাওয়াত করে নিয়েছেন, নজনা দেন না, যে আপনার নজনা পড়ো আমি আপনার জালসায় আসলি নজনা পাই, ঘরে বসে থাকি 4 গুণ নজনা ঘরে বসে পাই, 4 গুণ নজনা ঘরে বসে পায়। যারা যায় তাদের জিজ্ঞেস করবেন। আল্লাহ যাকে সম্মান দেয় সেই পায়, যাকে নিয়ামত আল্লাহ দেয় সেই পায়, সবাইয়ের জন্য নয়, সবাইয়ের জন্য নয়। আপনি মানেন আর না মানেন তাতে আমার কিছু কমে যাবে না, আমার কিছু কমে যাবে না। আল্লাহ পাকের নিয়ামত অফুরন্ত দোয়া পেয়েছি, অফুরন্ত দোয়া পেয়েছি, সব কথা বলবো না, অফুরন্ত দোয়া পেয়েছি। মানো আর নেই মানো, আমার কিছু কমে যাবে না, বেড়েও যাবে না, এরকম করতে নেই। বারবার করে বললাম আশা থেকে আমি এসেছি আপনাদের 9:30 9:45 এসেছি, তখন থেকে থাকলাচ্ছি। বলো বলো চাঁদা তুলতে বলো, সেই এতক্ষণ ওয়াজ করলো, চাঁদারা তুললো, মানে ভাত তুলে দিলে খাবে, তুলে দিলে খাবে, রান্না করে খাবে না, মেহনত করবে না, হাতে তুলে তুলে দাও গালে, গপ গপ খাবে। দেখি তো ঘুরে ঘুরে দেখি, আমি আপনাদের বাপ মায়ের দোয়ায় আল্লাহ পাক আমাকে বহুত দেশে নিয়ে যায়, শুধু আপনার 24 পরগনা জেলায় নয়। এই কদিন আগে ঘুরে আসলাম চেন্নাই থেকে। চেন্নাইতে আমার নবীর একজন ধনী সাহাবাজ, নাম কি? হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ওইখানে ঘুরে এলাম। আহমেদাবাদ গেলাম, ধনী দেশ আহমেদাবাদ ঘুরে এলাম। আসামে গেলাম, ত্রিপুরা থেকে সব করে আসলাম। গত শুক্রবার ফিরেছি ঘরে। দুবাই গেছিলাম, দুবাই এক একটা টিকিট 57,000 টাকা করে, 11 জন গেছিলাম। একজন ধনী মুরিদান নিয়ে গেল, বড় ব্যবসায়ী, দুবাইতে ব্যবসা করে, আমাদের এখানকার মানুষ, বুঝলেন না, আপনাদের দক্ষিণ 24 পরগনার মানুষ, বড় ব্যবসা করে ওখানে, বুঝলেন, সম্পূর্ণ খরচা করে, ঘর ভাড়া ওই দিয়েছে, হোটেল খরচ ওই দিয়েছে, একেবারে হোটেলে খেয়েছি ওই দেশের টাকায় 4,000 5,000 4,500 টাকা করে এক এক ওয়াক্তে বিল হয়েছে। পানি জাহাজ করে আরো সাগরটা ঘোরালো, 35,000 টাকা, ওই দেশের টাকার 35,000 টাকা বিল, সব একা করেছে। আজও ফুরফুরাশি দাদা পীরে দরবার ধনী ধনী মুরিদান আছে না নাই? আনা কথা বলো, সবাই গরিব, সবাই গরিব, সবাই গরিব নয়, গরিব নয়। আমার নবীর সাহাবাদের ভিতরে সব গরিব সাহাবা, ধনী সাহাবা ছিল না? কথা বলে না কেন? ধনী সাহাবা ছিল না? আমার দাদা পীরের পীর কুতুবুল ইরশাদ রাসূলের নোমা, যার মাজার কলিকাতা শহরে মানিকতলা বুকে, হাজার সুফি ফাতে আলী ভাই শ্রী রহমতুল্লাহ, তেনারও ধনী ধনী মুরিদ ছিল না? ছিল নি? একটু হানা কথা বলে না কেন? আমার দাদা হুজুর হাতে একটা টাকা দিয়েছিলেন, দাদা হুজুর পীর আবু বাকার, খাবার খাবে ধরো, রূপোর টাকা, চাঁদি টাকা, নেড়া রাজা মার্কা টাকা দিয়েছিলেন, পীর দিয়েছিলেন, আবু বাকার ধরো খাবার, শুধু গরিবের ছেলে, না হলেন লোভ না, কেন নেবে না? গরিব মানুষ। আমি পীরের নজরানা, পীরের মান কোনোদিন 4 আনা পয়সা 8 আনা পয়সা পীরের হাতে দিতে পারেনি, পীরের সম্মান। আর পীরের থাকলো, আবু বাকার তুমি গরিবের ছেলে, তোমার মা তোমায় খুব কষ্ট করে মানুষ করে, কোনোদিন খাওয়া হয়, কোনোদিন খাওয়া হয় না, তুই গরিবের ছেলে, আমি তোমার হাতে একটা টাকা দিচ্ছি, খাবার খাবে ধরো, আমি দিচ্ছি তুমি লাও। আমার ধনী ধনী মুরিদান আছে, আমায় দেয়, আমার অসুবিধা হয় না। খাজা বাবা গরিব নওয়াজেরও ধনী ধনী মুরিদ ছিল না? ছিল নি? রাজা বাদশাহ ছিল না? ছিল নি? তো হানা কথা বলে না তো। খাজা বাবা রাজা বাদশাহ মুরিদ ছিল না? ছিল নি? খাজা বাবা কি আছে জানো? দেখেছ? আমরা দেখেছি, আমরা জানি আল্লাহ পাক খাজা বাবাকে কি নিয়ামত করেছে, রাজা বাদশারা কি দিয়েছিলেন আমরা দেখেছি। খাজা বাবার মাজার ওটা নয়, মাজার অনেক নিচুই, মাজারে যাবার রাস্তা আলাদা আছে, ওটা ফর্শ, ফর্শ। খাজা বাবার কি আছে আমরা দেখেছি। আমার দাদা হুজুরের খলিফা আজমির শরীফ ছিল, আজমির শরীফও দাদা হুজুরের খলিফা ছিলেন, আমাদের সাথে গলিয়ে সব দেখিয়েছে। আমি সে 68 সাল থেকে যাচ্ছি, আজ কত বছর হচ্ছে?
আজ কত সাল? 68 থেকে যোগ দেন, 32 আর 25 কত? 57 বছর আগে। 57 বছর আগে থেকে যাচ্ছি আজমির শরীফে, বুঝলেন? আমার ভাইজান, আমার নবী পাকেরও ধনী ধনী সাহাবা ছিল না? ছিল নেই? নবীর জন্য যখন যেটা দরকার হতো ধনী ধনী সাহাবারা দিতেন না? দিতেন নেই? একটু হানা কথা বলে। আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইজানরা, বাপজানেরা, এখন আপনারা বলেন দোগাছিয়া গ্রামে এই যে বিশ্ব নবী যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কেউ একলা করছে না, সবাই মিলে করছে? কেউ কথা বলে না। মাহফিলটা হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতে মানুষ এসছে, কত সম্মানী ভাইয়ের এসছে। আজকে মাহফিলের ছেলেরা, বাচ্চারা, যুবকরা, মহিলারা, মা বোন, নানি, দাদি, খালা, ফুফু, বৌমায়েরা, আলেম ওলামায়ে মসি, ইমাম, হাফেজ কোরআন, আল্লাহ পাকের কত হাজী বান্দারা এসছে। আজকে মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীরকেলার সন্তান, আজ আপনার দোগেচিয়া গ্রামে আসলাম, তাতে খুশি না বেজা? অল্প না বেশি? মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। জোরে তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দেদে জামা, মহান ইসালে সব, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, এখন আপনাদের খেদমতে দোয়া করব। বাবা, শরীর আমার দুর্বল হয়ে গেছে, আর শরীরে সে ক্ষমতা নেই। ছেলেরা সব মানা করছে, আব্বা জানা জলসায় যাবেন না, ঘরে বসে থাকে। মুরিদানরা আসছে, এদের দেখে। ফুরফুরা শরীফের বড় বড় ভাইরা সব চলে গেল। 5 হুজুর কেবলার দরবার ফাঁকা হয়ে গেছে। 5 হুজুরের দরবারে একটাও বড় ভাই সাহেব নেই। এখন একটা আছে, দাদা হুজুর কলির টুকরা মুফতি আজম মেজলা হুজুর পীরকেলা মেজো সাহেব দাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, ইনি হচ্ছে আমাদের এখন বংশের বড়। আমার মেজো ভাই আলহাজ আল্লামা আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী, এই আমার দুটো ভাই আছে বংশের বড়। সব বড় ভাইরা চলে গেছে, দরবার ফাঁকা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? সব চলে গেছে। এখন আর আমার জালসা করার মতো বয়স নেই, শরীরে সে ক্ষমতাও নেই। এখন আমার দুর্বল হয়ে গেছে। একটা করে মাহফিল করছি, রোজ করি না, দুদিন একদিন ছাড়া ছাড়া একটা করে মাহফিল করি। ছেলেরা এখন মাহফিল করছে। বড় ছেলে আলহাজ পীরজাদা মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজো ছেলে আলহাজ মৌলানা শফিউল্লাহ সিদ্দিকী, আর ছোট ছেলের নাম আলহাজ পীরজাদা মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী, আমার ছোট ছেলে। 3 ছেলে আল্লাহকে মাহফিল করছে, ভাইয়েরা ভাইপোরাও করছে, ভাতিজারা করছে, বুঝলেন না? এখন আমাদের বয়স বেশি হয়ে গেছে, আর হবে না। আর আপনার প্রেশার দেন, জলসা এমনি ছেড়ে দিতে হবে। আর যদি 2-4 জায়গায় যেতাম, সেটাও বন্ধ করে আর যাবো না, জলসায় বেরোবো না, ঘর থেকে আর বাইরে বেরোবো না। প্রেশার দিলে পরে আর যাবো না। এগুলো অন্যায়ভাবে করবে, বলে দিলাম, বলার পরে ভুল করলেন, আপনার নিজেরা ভুল, আবার আমাকে টাঁসি করছেন কেন? সব শিখিয়ে দিলাম, বলে দিলাম। এখন আপনার বলে মাহফিলটা থাকবে না বন্ধ হবে? কারা কারা বলছে থাকবে? হাত তোলে। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেগুলো গলায় জোর নেই কেন? নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটির সাহেবানগণ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় কমিটির সাহেবানগণ, দোগাছিয়া গ্রামবাসীগণ,